প্রতি শুক্রবার করে নয়, প্রত্যেক দিন অতিরিক্ত তালিকা প্রকাশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের 22 দিনের মাথায় অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার মধ্যরাতে সেই তালিকা প্রকাশ করা হয়, যদিও সেই তালিকায় ঠিক কতজনের নাম বাদ পড়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর মধ্যেই মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একাধিক বিস্তর গরমিল সামনে আসে। এপিক নাম্বার দিয়ে তথ্য জানতে চাইলে সকলকেই দেখানো হয় নির্বাচক বিবেচনাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন, যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, কমিশনের সাইট হ্যাক হয়ে যাওয়াতেই নাকি এই সমস্যা হয়, যা পরবর্তীতে সমাধান করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ থেকে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়, আপনাদের সবার নাম। এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। এই পরিস্থিতিতে প্রত্যেক দিন অতিরিক্ত তালিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে কমিশনের তরফে চিঠি লিখে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে প্রথম দফা নির্বাচনের আর এক মাসও বাকি নেই। সুপ্রিম নির্দেশে হাইকোর্টের বিচারপতিরা বিচারাধীন ভোটারদের নথি পরীক্ষা করে রিপোর্ট দিচ্ছেন, তারপর কমিশন তালিকা প্রকাশ করছে। সোমবার গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। অথচ সেই তালিকা প্রকাশের 24 ঘন্টা পরও জানা গিয়েছে বহু জায়গার তথ্য মিলছে না। কোথাও তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছে না, যা নিয়ে প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, অতিরিক্ত তালিকায় ঠিক কতজনের নাম বাদ পড়েছে সেই তথ্য এখনো পর্যন্ত দিতে না পারাতেও প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। এসআইআর এর নামে কত লাইন দিতে হয়েছে? এতদিন বাঁচার পরেও আপনাদের প্রমাণ করতে হবে আপনারা এদেশের নাগরিক কিনা। এটা অসম্মান নয়। মনে রাখবেন, এখনো সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম, কালকে বলেছে বেরিয়েছে, এখনো পর্যন্ত কেউ জানে না। কোনো বুথে টানানো হয়নি, কোনো ব্লকে টানানো হয়নি। গদি মোদি দুই ভাই খেলাখেলি করে, তাই মানুষের জীবন নিয়ে খেলছো। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। এসবের মাঝেই আবার আগামী শুক্রবার আরও একটি তালিকা নির্বাচন কমিশনের প্রকাশ করার কথা রয়েছে, কিন্তু কমিশন চায় শুক্রবার করে নয়, প্রত্যেক দিন বিচারাধীন থাকা নামের তালিকা প্রকাশ করতে। আর সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কমিশন একটি চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।